নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন ইলেকট্রনিক্স বেসিক নলেজ, আর আমি আপনাদের সাথে আপনাদের বন্ধু রাজারাম। আসুন আজকে ইলেকট্রনিক্স নয়, ইলেকট্রিক নিয়ে একটু আলোচনা করব। আজকে আমরা শিখব কীভাবে ইলেকট্রিক বোর্ড বানাতে হয় এবং সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে। এটা জানার জন্য প্রথমে আমাদের কাগজ কলমই ঠিকঠাক করে শিখতে হবে, তবে আমরা ঠিকঠাক জানতে পারবো। যারা ভাবছেন না কাগজ কলম না, সরাসরি দেখবেন, একটু কিছুটা সময় স্কিপ করে ফরওয়ার্ড করে দিন, দিয়ে সরাসরি বোর্ড থেকে দেখবেন। আর যারা শিখবেন ভালোভাবে ভাবছেন, তারা কাগজ কলমে আগে দেখে নিন। প্রথমে আমাদের ইলেকট্রিক কীভাবে আসে এটা জানতে হবে, ইলেকট্রিক তার সম্পর্কে জানতে হবে। প্রথমে আসুন, সাধারণত আমাদের বাড়িতে যে ইলেকট্রিক এসে থাকে আমরা পেয়ে থাকি, দেখবেন সেখান থেকে দুটো ধরনের তার আমরা পেয়ে থাকি। একটি হয় লাল কালারের, আমি ব্লু কালার এখানে ব্যবহার করে নিচ্ছি। এটি হয় লাল কালারের, রেড। আরও একটি তার আসে, সেটা হলো ব্ল্যাক কালারের। এবং আমাদের যারা ইলেকট্রিশিয়ান থাকে, যারা আমাদের বাড়িতে ওয়ারিং করে, দেখবেন তারা একটা গ্রাউন্ড করে নেয়, এখান থেকে একটা ওয়্যার নেয়, সেটা গ্রিন কালারের হয়ে থাকে সাধারণত। অবশ্য এখন কালারের একটু পরিবর্তন এসছে, সেটা পরে বলবো। ওল্ড মডেলে যে কালার ব্যবহার হতো বা এখনও ব্যবহার হয়, সেই ব্যাপারে আমরা প্রথমে সেই তারগুলো চিনে নেব। আসুন তারগুলো চিনে নিই। তাহলে কি হলো, একটা আসে লাল কালারের তার, একটা আসে কালো কালার, আর একটা বাড়িতে গ্রিন কালার, এটা আর্থিংয়ের জন্য ব্যবহার করি। এই যে লাল কালারের তারটা আসে, এই তারটাই যত সমস্যা বিপত্তি আপত্তি ঘটায়, এটাকেই আমরা ফেজ তার বলি, ফেজ তার বলি। আর আমরা এই কালো কালারের তারটিকে নিউট্রাল তার বলি, নিউট্রাল। প্রথমে আমাদের জানতে হবে যে এই ফেজ তারে বিপত্তি ঘটায়, কিন্তু নিউট্রাল তারে কোনো বিপত্তি ঘটায় না। তাহলে আপনারা অনেকে বলবেন নিউট্রাল তারের লেগে অনেক সমস্যা ঘটেছে। তারও কারণটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি, আসুন আগে জানি। এই বিদ্যুৎ সাধারণত না একটা আলাদা ধর্ম ব্যবহার করে। সেই কথা আছে জানেন তো, সনাতনী ধর্মদের যারা বিবাহ করতে যায় বলে, দেখবেন বয়স্ক লোকেরা, যে আইবুড়ো পথ মানা যাবে না। অর্থাৎ ঘর থেকে বেরোবেন যে রাস্তায়, আসার সময় বলবে এই রাস্তায় নয়, এই রাস্তায় ফিরে আসুন। তার মানে কি, আইবুড়ো পথ মারাবে না। আমাদের এই ইলেকট্রিক হলে সেই ধরনের একরকম ব্যক্তি বলতে পারেন। এ যে রাস্তায় আসে সেই রাস্তায় কিন্তু আর ফিরে যায় না, কিন্তু বিদ্যুৎ এসে আবার ফিরেও যায়। ও নিজের কাজ সম্পূর্ণ করে। মনে করুন এখানে একটা বাল্ব জ্বলবে, এখানে দেখা একটা বাল্ব জ্বলবে, এই বাল্বটি জ্বলবে। ভাবুন বিদ্যুৎ এই পথ দিয়ে আসে, আর এই পথে কিন্তু আর ফেরে না, এখানে নিজের কাজ সম্পূর্ণ করে আবার অন্য পথ দিয়ে ফিরে যায়। ঠিক আছে, ও কখনো আইবুড়ো পথ আবার মানায় না, অর্থাৎ ফিরে যায় না। এটা আমি মজা করে বলছি আপনাদের বোঝানোর জন্য। একই রাস্তায় ফিরে যায় না, কিন্তু আসে আবার ফিরেও যায়, নিজের কাজ সম্পূর্ণ করে ফিরে যায়। ফিরে যায় কোন রাস্তা দিয়ে? ফিরে যাওয়ার সময় এই যে কালো কালারের তারটা ব্যবহার হয়, নিউট্রাল বলি আমরা যাকে, সেই রাস্তা দিয়ে ফিরে যায়। ও যদি ঠিকঠাক ফিরে যেতে পারে না, ফেরার সময় এই তারে যদি ফিরে যেতে পারে, আরেকবার আমি এখানে করে নিচ্ছি। ধরুন উপরেরটা রেড, রেড কালার, আমি বারবার পেন চেঞ্জ করছি না, একই পেন দিয়ে দেখাচ্ছি। আর এটা ধরুন ব্ল্যাক, ব্ল্যাক, দুটি তার। এইটা হলো নিউট্রাল, আর এই রেড কালারটি হলো ফেজ। ফেজ তার থেকে বিদ্যুৎ এলো, এখানে যে কোনো ডিভাইস, আমি বাল্বই ধরি, এটা বাল্ব মনে করুন। বাল্বের দুটি পয়েন্ট আপনারা জানেন। ফেজ এখান থেকে
প্রবেশ করলো, বাল্বটি জ্বালিয়ে দিল, ফিরে যাবে এখান থেকে নিউট্রাল। এখানে যদি আপনারা হাত লাগান অবশ্যই শক লাগবে, কিন্তু এখান থেকে যখন ওর কার্য সম্পূর্ণ করে ফিরে যাবে, নিউট্রালের সঙ্গে যুক্ত থাকবে, এখানে কিন্তু শক লাগবে না আর, কারণ ওর রাস্তা ধরে চলে যায়। এই জন্য এর নাম তো নিউট্রাল। এর কোনো ঝামেলা যায় না, না কারো ক্ষতি করে না বিপত্তি করে, ফিরে যায় নিউট্রাল রাস্তা দিয়ে। এবার কখন শক লাগে নিউট্রাল তারে, অর্থাৎ কালো কালো তারে দেখবেন বলে হ্যাঁ শক লেগেছে, মনে করুন এখান থেকে এটা কেটে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, সংযোগ নেই। তখন কি হয়, বিদ্যুৎ এখান থেকে তো এলো, এখান থেকে ওর কাজ সম্পূর্ণ করে ফিরে যাচ্ছিল, কিন্তু যাওয়ার রাস্তা নেই। আপনার হাতটা যদি এখানে লেগে যায়, এখানে যদি লেগে যায় হাতটা, এটা সমস্যা করছে, পাল্টে নিলাম, যদি এখানে আপনার হাতটা লেগে যায়, তখন এখান থেকে আসা বিদ্যুৎ আপনার হাতে শক করে, নইলে বিদ্যুৎ কিন্তু শক করতে পারে না। এই তারটাই শক করে, এই তার তখনই শক করে যখন রিভার্সে ফিরে আসে। আমি এইটুকু আপনাদের আশা করি বোঝাতে পারছি যে বিদ্যুৎ ফেজ তার দিয়ে আসে। এই তারটাকে অনেক সময় লাইভ তারও বলা হয়ে থাকে, লাইভ তার বলা হয়ে থাকে, তার জীবন্ত তার। এই তারেই শক লাগে, এই তারে লাগে না, নিউট্রালে লাগে না। কিন্তু যদি নিউট্রালে না পৌঁছাতে পারে, মাছ বরাবর কাটা থাকে আর আপনি হাত দেন, শক তো অবশ্যই লাগবেই। আপনাদের এটা বোঝাতে পারলাম। বাকি থাকলো আর্থ তার বা গ্রাউন্ড, GROUND। এই তারটা কি করে, কিছু কিছু ডিভাইস আছে না, যেমন ধরুন ফ্রিজ অনেক সময় বডির গায়ে না কারেন্ট লিকেজ হয়ে যায়, বিদ্যুৎ আর্থিংটা নিয়ে এখানে লাগানো থাকে, লিকেজ কারেন্টটাই আর্থিং দেওয়া চলে আসে। এখানেও সেম, যদি আর্থিংয়ের সঙ্গে প্রপারে জুড়ে থাকে, ও নিজের রাস্তা দিয়ে চলে যাবে, আপনাকে শক করবে না, কিন্তু কাটা থাকলে আপনাকে শক করতে পারে, তাই আর্থিংটা দেয়। এইটুকু আপনাদের বোঝাতে পারলাম। এইটুকু বুঝলেই আসুন বোর্ডে করে আমি দেখাবো। আমরা যত সুইচ, এটা ভাবুন, সুইচ, রেগুলেটর, থেকে শুরু করে যা কিছু হয় একটা বোর্ডে, যা যা থাকে, প্লাগ, যাই হোক না কেন, সব কিছু কিন্তু ফেজ তারের উপরে কার্যকরী, মানে ফেজ তারের উপরে আমরা মাতব্বরি করি আর কি। সুইচ লাগাতে হলে ওই ফেজ তারটাকেই কাট রাখি, যাই করি ফেজ তারের উপরে করি, সবসময় ফেজটাকে বন্ধ রাখার চেষ্টা করি। নিউট্রাল তার সবসময় জড়া থাকে অটোমেটিক। মানে মনে করুন এটা ফ্যানই ধরুন, একটা ফ্যান, এই ফ্যানটিতে কিন্তু নিউট্রাল তার সবসময় সরাসরি গায়ে জোড়া থাকে, সবসময় কানেকশন থাকে, কারণ নিউট্রালে কোনো অসুবিধা করে না। কিন্তু ফেজ তারটা সরাসরি দেওয়া হয় না, কারণ ফেজ তারে শক লাগার সম্ভাবনা আছে। আমরা কি করি, সাধারণত ফেজ তারটাকে একটা সুইচ ব্যবহার করি, এখানে একটা টার্মিনাল থাকলে এখানে টার্মিনাল থাকলে, ফেজ তারটাকে সবসময় কাট করি, কারণ ফেজ তারটাই ডেঞ্জার থেকে থাকে। নিউট্রাল সরাসরি জোড়া থাকে প্রতিটি ডিভাইসে। সেই জন্য আমরা এখন আর্থিং বাদ দিয়ে শুধু ফেজ আর নিউট্রাল দেখব। যত সুইচ হয়, রেগুলেটর হয়, সেইগুলোকে সাধারণত ফেজ তারই ব্যবহার করা হয়ে থাকে, নিউট্রাল সরাসরি থাকে। আসুন আমরা এবার খাতা কলমে ছেড়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে হয়। তার আগে একটা জিনিস আপনাদের মাথার মধ্যে ভালো করে মগজে ভালো করে বুঝে নিন, ভালো করে ব্যাপারটা ঢুকিয়ে নিন। মূল বিষয় বোর্ডের মধ্যে কিন্তু থাকে সুইচের খেলা, সুইচের একটা খেলা থাকে, আর একটা থাকে রেগুলেটরের। সুইচের মধ্যে কি থাকে, এরকম দুটো পয়েন্ট থাকে, আপনারা যে সুইচটি প্রেস করেন না, ওটা এর সাথে এক প্রান্তে এরকম যুক্ত থাকে, আর প্রান্তে যখন প্রেস করেন এর গায়ে লেগে যায়। এখানে একটা তার জোড়া থাকে, এখানে একটা তার জোড়া থাকে, এই দুইটার মিলে ফেজটি এখান থেকে আসে, এখান থেকে মনে করুন চলে যায়। এদের যখন চেপে দিচ্ছেন তাহলে এর সঙ্গে সংযোগ হয়ে যাচ্ছে, এখান থেকে বিদ্যুৎ চলে যায় আপনার সেই ডিভাইসে, আপনি যে ডিভাইসে দেন, ঠিক আছে। আবার যখন ওপর চাপ দেন এটা আবার গ্যাপ হয়ে যায়, গ্যাপ হয়ে গেলে কি হয়, যেতে পারে না, আপনার ডিভাইস বন্ধ থাকে। আর রেগুলেটর যেটা ফ্যানের জন্য ব্যবহার করেন, বাড়ানো কমানো করেন, কি হয়, ভিতরে না এরকম একটা
রেজিস্টার ব্যবহার করা হয়। রেজিস্টারটা ধরুন একটা পাত্তি টাইপের থাকে কার্বনের, মাঝখানে একটা নচ পয়েন্ট থাকে, এইখান থেকে ইনপুট আসে, ইনপুট অর্থাৎ মিটার থেকে আপনাদের যে ইলেকট্রিক মিটার হয় সেখান থেকে যে পয়েন্টটা আসে না, তার ফেস তারটা এখানে লাগিয়ে দেওয়া হয়, ফেস আসে, আর এই নচ থেকে একটা পয়েন্ট নিয়ে আউটপুট করা হয়, আউটপুট হয়, এটা আপনাদের ডিভাইসে চলে যায়, ফ্যানে যায়। ধরুন ফ্যানের জন্য তো দেখাচ্ছি রেগুলেটর, এই ফ্যানে যায়। আর নিউট্রাল তো সবসময়তে লাগানোই থাকে, যেহেতু এটা ফিরে যায়, অর্থাৎ এটাকে নিউট্রালটাকে ইলেকট্রিক লাইনের রিটার্ন প্যাথ বলা হয়, অর্থাৎ এই পথে বিদ্যুৎ ফিরে যায় তার কাজ সম্পূর্ণ করে। এবার কি হয়, এই জায়গাটা মূল খেলা দেখুন, এটা রেজিস্টার, এই পাত্রটা একদম রেজিস্টারের কাজ করে, এটা কার্বনেটের হয়ে থাকে, সাধারণত কার্বনেট হয়ে যায়, বিদ্যুৎটা এখানে থাকে, আর এটা আউটপুট। এই সিলেক্টর কানাটি ধরুন, এই নচটি যখন এখানে যুক্ত থাকে, আপনি যখন ঘুরিয়ে এখানে লাগিয়ে দেন, কমিয়ে দেন, এ ফুল বাড়িয়ে দেন জোরে ভরার জন্য, তখন কি এর কাছাকাছি এসে যায়, সহজে বিদ্যুৎ পেয়ে যায়, স্পিডে ঘোরে এটা। আবার মনে করুন এটা না লাগিয়ে এখানে লাগালেন, তাহলে একটু দূরত্ব বাড়লো, স্পিড একটু কমে গেল, ভোল্টেজ কমে গেল, কাজে এখানে ফ্যানের স্পিড কমে গেল। আবার একটু আগিয়ে এলেন, আরও ডিস্টেন্স বেড়ে গেল, অর্থাৎ ভোল্টেজ আরেকটু কমে গেল, তাহলে আরেকটু স্লো ঘুরলো আপনাদের ফ্যানটি। আরও এরকম আসুন, এবার যত আগিয়ে আসবেন একবার লাস্ট যদি এখানে এনে লাগিয়ে দেন, এভাবে কমিয়ে দিই না, তখন একদম স্লো ঘোরে, কারণ এখানে বাধাপ্রাপ্ত হয়ে ভোল্টেজটা আস্তে আস্তে কমে যায়, কম ভোল্ট এখানে যায়, তাই ঘুরে। এই দুটো জিনিস একদম পারফেক্ট জেনে রাখুন। একটা হলো সুইচ কীভাবে কাজ করছে, সুইচ হলো শর্ট করে দেয়, দুটো পয়েন্ট এইভাবে শর্ট করে দেয়, দিয়ে কারেন্ট যেতে দেয়, যখন উপরে চাপ দেন ওপেন হয়ে যায়, গ্যাপ হয়ে যায়, বিদ্যুৎ যেতে দেয় না। আর এটা আপনাকে দেখালাম সুইচ, আর এটা রেগুলেটর, রেগুলেটর ভিতরে ঠিক এইভাবেই কাজ হয়। আর আরেকটা থাকে যেটা আপনাদের ইন্ডিকেটর, ওই যেটা লাইট, দেখবেন ভিতরে একটা লাইট জ্বলে, লাল কালারের হয় সাধারণত, এই বোর্ডের একটা ইন্ডিকেটর ব্যবহার হয়, এরও দুটো টার্মিনাল হয়, এটাতে সরাসরি একটাতে ফেজ লাগানো থাকে, একটাতে নিউট্রাল লাগানো থাকে। কারণ এই যে ইন্ডিকেটর, এটা একটা লাইট, তো এটা ফেজও দেয় নিউট্রাল দেয়, দিলে এটা জ্বলতে থাকে, এর নাম ইন্ডিকেটর, অর্থাৎ ইন্ডিকেট করে। কী ইন্ডিকেট করে, প্রথমত আমার বোর্ডটা কোন পজিশানে আছে সেটা এই লাইট দেখে আমরা ইন্ডিকেট করতে পারি যে কোথায় আছে, আর একটা বিদ্যুৎ আছে কি না সেটা ইন্ডিকেট করে, এই দুটো জিনিস ইন্ডিকেট করে, তাই এর নাম ইন্ডিকেটর। এটাতে সরাসরি ফেজ নিউট্রাল সংযোগ করা থাকে, কারণ এটা সবসময় জ্বলবে বিদ্যুৎ থাকলে, তাই সরাসরি থাকে, এর সঙ্গে কোনো সুইচ কিন্তু দেওয়া থাকে না। এই তিনটে জিনিস মাথায় ভালো করে ঢুকিয়ে নিন, দেখবেন সব ইজি। আসুন এবার বোর্ডে আপনাদের করে দেখাচ্ছি, একদম পরিষ্কার স্পষ্ট বুঝতে পারবেন। বাকি থাকলেও প্লাগ এখন সাধারণত ওই 6 অ্যাম্পিয়ারের যেটা হয়, এখন 3টে করে ছিদ্র থাকে, দেখবেন ওপরটা আর্থিন, ডান পাশেরটা যদি ফিটিং অবস্থা থাকে ডান পাশেরটা হয় ফেস, আর বাম পাশটা নিউট্রাল। ফেজে টেস্টার দিয়ে দেখবেন জলে, নিউট্রালে জ্বলে না, বাম দিকে জ্বলে না, কারণ এতে বিদ্যুৎ থাকে না, তো রিটার্ন প্যাথ, বিদ্যুৎ কার্য সম্পূর্ণ করে এখানে ফিরে যায়। এখানে কিন্তু লাইভ লাইন থাকে, আর এই লাইভ লাইনের সাথে অর্থাৎ ফেজ লাইন এখানে থাকে, ফেজের সাথেই কিন্তু সুইচ কানেক্ট করা থাকে। ঠিক আছে, আসুন বোর্ড বেঁধে আপনাদের দেখাই। বন্ধু দেখতে পাচ্ছেন আমি একটা বোর্ড সেট আপ করে নিয়েছি, ঠিক আছে, সুইচ রেগুলেটর, এই দেখুন, আপনাদের সময় বাঁচানোর জন্য এটা দেখালাম না, আমি সেট আপ করে নিয়ে তারপর দেখাচ্ছি। এটা হলো ইন্ডিকেটর, এটা একটা লাইট, এটা সুইচ, এগুলো জিরো কাটিং বা জিরো টাইপ সুইচ বলে থাকে। এটা হলো ফ্যানের রেগুলেটর, ঠিক আছে, এটাও সুইচ, আর একটা হলো 6 অ্যাম্পিয়ার সকেট। এই দেখুন আমি একটা করে তারও লাগিয়ে নিয়েছি,
যেখানে ফেস তারটি লাগবে আমি লাগিয়ে নিয়েছি। দেখুন আপনারা এইভাবে করে নেবেন। ভালো করে একটা জিনিস লক্ষ্য করুন, এটা হলো ইন্ডিকেটর, ঠিক আছে? এটা দুটো ছিদ্রই আছে, কোম্পানি তার স্টাইলে হয়তো নিজে একটা মাঝখানে একটা ছিদ্র দিয়েছে, কিন্তু এটা কোনো কাজের নয়। দেখতে পাচ্ছেন এখানে কোনো স্ক্রু নেই, দেখুন গ্যাপ, এই দুটোতে স্ক্রু আছে, এইটা আর এটা, ঠিক আছে? দেখুন আমি একটা করে শর্ট করে নিয়েছি, এই যে ফেস্তা লাল কালারের, দেখুন প্রথমে এখানে নিয়েছি সুইচের, তারপরে সুইচে একটা শর্ট করেছি, আবার এখান থেকে নিয়ে গিয়ে দেখুন এখানে শর্ট করেছি, আবার এখান থেকে এখানে শর্ট করেছি। সুইচগুলো সবসময় এরকম একটা করে টার্মিনাল, দুটো টার্মিনাল থাকে, যে কোনো একটা টার্মিনাল, হয় এটা নয় এটা, ওপর নিচে কোনো ব্যাপার না, আপনি যেটা করবেন একটা করে শর্ট করে নেবেন প্রথমে তার দিয়ে, ঠিক আছে? এবার একটা মাথা বাঁচিয়ে রেখেছি কেন, এটাও শর্ট করব ইন্ডিকেটরের সাথে, যেহেতু এখানে আমাদের বোর্ডের থেকে লাইন টেনে দিতে হবে, সেই জন্য রেখেছি, ওটা একসাথে লাগাবো এখানে, ঠিক আছে? এবার বাকি রইল দেখুন প্লাগ। এই প্লাগের এখানে একটা দেখার বিষয় আছে। দেখুন আমি বলেছিলাম ফিটিং অবস্থায় ডান দিকে থাকে ফেস, টেস্টারটি দিকে জ্বলে, বাম দিকে থাকে নিউট্রাল, টেস্টার জ্বলে না, ঠিক আছে? উল্টে যদি নিই, যখন উল্টো করে নিচ্ছি তাহলে ডান দিকে চলে যাবে নিউট্রাল আর বাম দিকে চলে আসবে ফেস। নিউট্রালে এন থাকে আর ফেস বা লাইনের এল থাকে। আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের, এই না দেখাতে পারবো কি না। এখানে দেখবেন লেখাও থাকে, এই দেখুন এখানে লেখা আছে এন, ভালো করে দেখানোর চেষ্টা করছি, এই দেখুন এল, এই দেখুন এল, আমার টেস্টারের মার্কে দেখুন ভালো করে এল, আর এই দেখুন এন, ভালো করে দেখুন ডান দিকে ওই যে করে লেখা রয়েছে এন, ঠিক আছে? মোটামুটি আপনারা বোর্ডে দেখে নেবেন, বোর্ডে দেখার সময় উল্টে থাকলে দেখবেন ডান দিকে আপনাদের চলে আসবে এন মানে নিউট্রাল, আর এই বাম দিকে চলে আসবে এল লাইন। সবসময় এটা দেখে নেবেন, এর সাইডে হয় এখানে নয় এখানে লেখা থাকবে, যেমন এর এখানে লেখা আছে, ভালো করে দেখাতে পারলাম না ব্ল্যাক থাকার জন্য, তো আপনারা দেখে নেবেন আছে। কী করবেন আপনারা, সুইচের একটা প্রান্তে সবসময় শর্ট করে নিয়েছি, এটাতে কিন্তু সব সময়ের জন্য অটোমেটিক্যালি ফেস থাকবে, কারণ সুইচ আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এর আগে যে এই দুটোকে এইভাবে যখন সুইচ আপনারা মারেন, এইদিকে অনের, এই যখন অন করবেন তখন কি হয়, এই দুটো টার্মিনাল জুড়ে যায়, ভিতর থেকে এরকম জুড়ে যায়, শর্ট হয়ে যায় আর কি, শর্ট হয়ে গিয়ে এটা একটা লাইনে পরিণত হয়। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে এক প্রান্তে যেহেতু ধরো কারেন্ট আছে, ওখান থেকে তো শর্ট হয়ে আসতে হবে, তবে তো যাবে। আমরা এখানে একটা তার এভাবে জুড়ে নেব, এভাবে জুড়ে নেব, ঠিক আছে? কোন দিকে দেবো, এল, যেদিকে লেখা রয়েছে এল এই দিকে, অর্থাৎ বোল্টটি যদি এইভাবে ধরা হয়, দেখুন ঘুরিয়ে ধরলে ডান দিক, এইখানা এই কিনারা পড়ছে ডান দিক, এইটা, ঠিক আছে? যখন আমরা এইভাবে ধরে নিচ্ছি দেখুন এটা বাম দিকে চলে আসছে, ঠিক আছে? তো আমরা যেখানে এল লেখা থাকবে, লেখাটাও দেখে নেবেন, ওখানে আমরা দিয়ে দেবো সুইচ থেকে একটা তার এনে, হয়ে গেল, দেখে নিন। তাহলে কী করলাম, প্রত্যেকটা সুইচ শর্ট করা রয়েছে, ঠিক আছে? একটা করে টার্মিনাল শর্ট করে দিলাম, এটাতে ফেজ আসবে, একটি করে গ্যাপ থাকবে, সেইটা থেকে আমরা লাইন নেব, যেমন এখানে এই ক্ষেত্রে এখান থেকে নিয়েছি, এই সুইচটা থেকে এখান থেকে এখানে নিয়েছি সকেটের এল পয়েন্ট লাগিয়ে দিলাম। এই সুইচটি যখন অন অফ করব, মনে করুন অন যখন করবো এটা জুড়ে গেলে হবে, এখান থেকে বিদ্যুৎটি সরাসরি এসে ফেজ লাইনটি এখানে চলে এলো, ঠিক আছে? এখানে লাগিয়ে নেব
রেগুলেটরের একটি পয়েন্ট, রেগুলেটরের কাছে আছে, তো একটা রেগুলেটরের একটা পয়েন্ট আমি লাগিয়ে নিলাম এখানে, দেখুন লাগিয়ে নিচ্ছি, টেনে দেখে নিচ্ছি, ঠিক আছে। তো এটা হয়ে গেল। রেগুলেটর দুটো পয়েন্ট থাকে, একটা চলে গেল সুইচে আর একটা আমাদের ফ্যানে চলে যাবে, ঠিক আছে। বাকি রয়ে গেল নিউট্রাল, ঠিক আছে। তো দেখুন এখানে দিয়েছি ফেস, যেখানে এল লেখা রয়েছে ফেস দিয়েছি, আর যেটা যে সাইডটি এন লেখা রয়েছে নিউট্রালের একটি তার লাগিয়ে নেব, ঠিক আছে। ঠিক আছে, ভালো করে টাইট দিয়ে দেখে নিলাম। এবার নিউট্রালটি সরাসরি চলে এলো। তাহলে দেখুন সুইচ থেকে একটা ফেজ নিয়ে নিলাম, আর এখান থেকে প্লাগ থেকে যে কটা প্লাগ থাকবে, এরকম প্লাগ যদি 2, 3, 4 যা থাকবে, প্রত্যেক এন যেখানে লেখা থাকবে নিউট্রাল, প্রত্যেকটা নিউট্রাল থেকে নিয়ে শর্ট করে করে নিয়ে আসবেন, ঠিক আছে। যত সুইচ থাকবে সব সুইচের একটা করে এরকম কানেক্টর, একটা করে পয়েন্টে এরকম করে শর্ট করে নেবেন, ঠিক আছে। আমি লাল তার দিয়ে নিয়েছি এই কারণে দেখাবার জন্য যে এটা থেকে ফেজ আসে লাল তারে, সেই জন্য সব শর্ট করে নেব। ফেজ তারেই সবসময় সুইচ লাগাবেন। এবং রেগুলেটরের একটি তার সুইচে দিলাম, সুইচ থেকে তো সব কিছু অপারেট হবে। সুইচ থেকে দেখুন একটি দিলাম সকেটে, সুইচ থেকেই লাইট দেবো, যা কিছু হবে সব সুইচ থেকে হবে। এবং সুইচ সবসময় ফেজ তারের সাথে যুক্ত থাকবে, নিউট্রাল সরাসরি লাগানো থাকবে। একটা প্লাগ ছিল বলে একটা প্লাগে লাগিয়েছি, দুটো প্লাগ থাকলে দুটো প্লাগেই নিউট্রালগুলো সব শর্ট করে নিতাম এই সুইচের মতো করে নিয়ে। দেখুন সরাসরি চলে আসবো, দেখুন এটা ফেজ থাকলো, এটা থাকলো ফেজ, নিউট্রাল থেকে এনে দেখুন নিউট্রাল, তাহলে ফেজ নিউট্রাল দুটো কী করব, যেহেতু সরাসরি ইন্ডিকেটর, এই যে ইন্ডিকেটর লাইট এটা তো সবসময় জ্বলতে থাকবে, সেই জন্য এটাতে নিউট্রাল ফেজ সরাসরি থাকবে, এতে কোনো সুইচ কানেকশন হয় না। তো এই দুটো এখানে চলে যাবে দুটো পয়েন্টে, ঠিক আছে। তার সাথে একই সাথে আমরা এখানেই বোর্ড থেকে যে লাইনটি আসছে লাগিয়ে নেব, ঠিক আছে। বোর্ড থেকে কানেকশানটা নিয়ে আসি একটা তার, এই দেখুন দুটি তার নিয়ে এলাম, একটা কালো কালার আছে, একটা লাল কালার আছে। লালটিতে ফেজ থাকবে, কালোটিতে সবসময় নিউট্রাল থাকবে। দেখুন কালো তারে কিন্তু টেস্টার জ্বলবে না, ঠিক আছে, কিন্তু লাল তারটিতে টেস্টার জ্বলবে। দেখুন এই দেখুন কালো তার টেস্টার জ্বলছে না, টেস্টারটার দিকে তা ভালো করে দেখুন। যখন লাল তার দিচ্ছি দেখুন টেস্টার যে গুলো করছে, জ্বলছে, দেখুন টেস্টারটি, এটা ফেজ থাকে সবসময়। কালো তারটিতে কোনো ফেজ থাকে না, এটাতে শকও লাগে না, দেখুন আমি হাত দিচ্ছি কোনো শক লাগবে না। কিন্তু ফেজ তারে এই যে টেস্টারটি জ্বলছে, এটাতে হাত দিলে কিন্তু শক করবে, ঠিক আছে। আমি সুইচ মেন বোর্ডের লাইনটি অফ করে নিচ্ছি, একবার অফ করে নিয়ে কানেকশানটা করে নিই, এই যে অফ করে নিয়েছি, ঠিক আছে। এবার দেখুন কীভাবে কানেকশানটা করবেন। এটি ফেজ, এই যে বোর্ড থেকে এসছে, আর এটা দেখুন বোর্ডের লাইন, ফেজগুলো একসঙ্গে শর্ট করে নেব, ঠিক আছে। নিলাম সুইচ থেকে যেগুলো শর্ট করে নিয়েছিলাম ফেজের তার, আর বোর্ড থেকে আসা মেন বোর্ড থেকে যেটা লাইন এসছে আমার, সেটা একসাথে জুড়ে নিলাম, নিয়ে এর যে কোনো একটি টার্মিনাল এটাতে লাগাতে হবে, এটা লাগাতে হবে কোনো ব্যাপার নয়, ঠিক আছে। আমি আমার সুবিধা মতন একটা লাগিয়ে নিলাম। ইন্ডিকেটারের এদিকে ফেস, এদিকে নিউট্রাল, এদিকে ফেস দিতে হবে, যেদিকে খুশি দেবেন, দু জায়গায় যে কোনো একটি প্রান্তে দিলে হবে, এরকম কোনো ম্যান্ডেটারি নেই যে এখানে দিতে হবে কি ওখানে দিতে হবে, ঠিক আছে। আমি এখানে দিয়ে দেবো, টেনে দেখে নিচ্ছি টাইট আছে কিনা, ঠিক আছে। বাকি থাকলো নিউট্রাল, এই যে দেখুন এখান থেকে নিয়েছিলাম নিউট্রাল তারটি, এই বোর্ড থেকে আসা যে নিউট্রালের সাথে শর্ট করে নিচ্ছি,
এটিকে এখানে সংযোগ করে দেবো। এখানে কোম্পানির সিলটি থেকে গেছে, ঠিক আছে, আমি আর তুলে নেব, এভাবে আছে, আপনারা সিলটি সরিয়ে নেবেন। তাহলে ফেজ দিয়ে দিলাম, নিউট্রালও দিয়ে দিলাম। দেখুন নিউট্রাল সবসময় এরকম শর্ট করে যতগুলি পয়েন্ট আছে এরকম এন থাকবে, প্রত্যেকটি প্লাগের গায়ে নিউট্রাল শর্ট করে দেবেন। নিউট্রাল সবসময় থাকে, নিউট্রালে শক লাগে না। যত সমস্যা আমি বলেছিলাম যে যত শক লাগে দুর্ঘটনা ঘটায় ফেজ তারে, সেই কারণে ফেজটি সবসময় বন্ধ রাখার জন্য প্রতিটি সুইচ রেগুলেটর যেখানে হবে সব ফেজ যাবে এবং ফেজটা বন্ধ রাখার সিস্টেম করতে হয়। সেই কারণে দেখুন ইন্ডিকেটারে সরাসরি ফেজ নিউট্রাল দুটোই এলো, লাইন দিয়ে দেবো, দেখবেন জ্বলবে। লাইনটা অন করে নিচ্ছি, দেখুন এটি জ্বলছে, এখানে কিন্তু ফেজ আছে, দেখুন টেস্টারটি জ্বলছে, জ্বলছে। টেস্টারটি জ্বলছে, প্রতিটা যেহেতু শর্ট করা প্রতিটাতে জ্বলবে। এবার সুইচগুলো সব অফ করা রয়েছে, দেখুন সুইচগুলি যদি সব অফ করা থাকে তাহলে কিন্তু কখনো এই টার্মিনাল থেকে এই টার্মিনালে কিন্তু কারেন্ট যাবে না, বিদ্যুৎ যাবে না। দেখুন জ্বলছে না। যদি সুইচটা অন করে নিই, দেখুন অন করে নিচ্ছি, এবার দেখুন ওই টার্মিনালেও জ্বলবে, ওখানেও দেখুন জ্বলছে, আবার এই টার্মিনালে দিয়ে দেখুন জ্বলছে। তার মানে এর ভিতরে শর্ট হয়ে গেছে। সুইচটা অন করে নিলাম, আবার সুইচটা অফ করে নিচ্ছি, দেখুন এই টার্মিনালে আর জ্বলবে না, এটাতে জ্বলবে, যেটাতে শর্ট করা হয় সেটাতে জ্বলবে। এটা হলো মূল বিষয়, এটাকে আমরা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে কি হলো, দেখুন সবকটাতে লাইন আছে। সুইচটি যখন অন করে নেব, এটা এমনি জ্বলছে না তো, দেখুন সুইচটি যখন অন করে নেব তখন দেখুন জ্বলবে, এখানেও জ্বলছে, এখানেও জ্বলছে। অফ করে দিলাম, জ্বলবে না, এখানে আর জ্বলছে না, এখানে জ্বলছে। শর্ট হয়ে যাবে সবসময়, এটা মাথায় রাখবেন। এবার এর থেকে এই দুটি আমি লাগিয়েছি, ধরুন এই দুটিতে লাইট দেবো, লাইট কানেকশন হবে ঘরের। পরেরটি দেখুন রেগুলেটর, রেগুলেটরের সেম সিস্টেম, এটি বন্ধ রয়েছে, দেখুন এখানে টেস্টার জ্বলবে না, ঠিক আছে, কিন্তু রেগুলেটরে যে সুইচটি লাগিয়েছিলাম বন্ধ আছে বলে রেগুলেটরটি আমি প্রথম ফাস্ট করে নিচ্ছি পুরোটা। এবার দেখুন এই সুইচটা অন করব, এবার দেখবেন জ্বলবে, দেখুন জ্বলছে, ঠিক আছে। রেগুলেটর সুইচটি যদি অফ করে নিই, এই জ্বলছে না, আবার অন করে নেব, দেখুন এই যে জ্বলছে, ঠিক আছে। এটা হলো মূল বিষয়। একইভাবে দেখুন এখান থেকে প্লাগের লাইন নিয়েছিলাম, এই যে এখানে শর্ট করা রয়েছে, যেখানে এল লেখা সেখানে শর্ট করেছি। তাহলে দেখুন এখান থেকে এখানে কিন্তু বিদ্যুৎ আসেনি, কারণ এটা বন্ধ আছে এখনও, এই দেখুন টেস্টটা জ্বলছে না, ঠিক আছে। আর নিউট্রাল তো এমনিই জ্বলে না, কিন্তু এখানে তো লাইন আছে। যখন এই সুইচটি অন করে নিচ্ছি, দেখুন যে অন করে নিলাম, এই সুইচটি দেখুন এখানে লাইন চলে এলো, এই দেখুন এখানে লাইন আছে, এখানেও লাইন এলো। এখান থেকে এই তার থেকে সোজা আমাদের ফেজে চলে এলো, এই ফেজ। নিউট্রালে কিন্তু লাইন নেই, কারণ নিউট্রালের টেস্টার জ্বলে না। এবার দেখুন বলেছিলাম না ডান দিকে সবসময় জ্বলে, দেখুন ডান দিকে টেস্টার জ্বলছে, ভালো করে দেখুন, ওই দেখুন ডান দিকে টেস্টার জ্বলছে, কিন্তু বাম দিকে জ্বলবে না, কিন্তু ডান দিকে জ্বলবে। অফ করে নেবো, এই দেখুন আর জ্বলছে না, আবার অন করে নিচ্ছি, এই দেখুন জ্বলছে, কিন্তু বাম দিকে টোটালি জ্বলবেই না। আশা করছি আপনাদের এইটুকু বোঝাতে পারলাম। এবার আসুন একটা লাইট এতে সংযোগ করে দেখে নেব। এই দেখুন একটা লাইট নিয়ে নিয়েছি, এলইডি বাল্ব, ঠিক আছে, একটা হোল্ডারে লাগিয়ে নিয়েছি। মনে এটি আমাদের ঘরের লাইটের লাইন, ঠিক আছে। দুটি তার তো এভাবে আসে, একটা কালো তার, একটা লাল তার। কালো তার সরাসরি থাকবে সবসময় নিউট্রালে, সে আমি এখানেও দিতে পারি, ঠিক আছে, যেখানে আমাদের মেন লিড এসছে, মেন তার এসছে, দুধের মেন লাইনটি এসছে, এখানেও নিউট্রাল শর্ট করে দিতে পারি এর সাথে, অথবা একই তো নিউট্রাল তার এখানেও এসেছে, এখানেও দিতে পারি এই কালো তারটি, ঠিক আছে।
সে আমরা এখানে দিয়ে নিচ্ছি একই ব্যাপার। আবারও বলছি, নিউট্রাল তারের যে কোনো জায়গায় লাগিয়ে নেবে। নিউট্রাল সবসময় অটোমেটিক লাগানো থাকবে, এটাতে কোনো ব্যাপার নেই। এবার এইটা দেখুন, নিউট্রাল সবসময় ডাইরেক্টলি লাগিয়ে দিলাম। এবার ফেস তারটি সুইচের সাথে কানেক্ট হবে। সুইচের তার এখানে থাকবে না, এখানে থাকতে সবসময় অটোমেটিক জ্বলবে। এই টার্মিনালে লাগিয়ে নেব, ঠিক আছে। এত ডিরেক্টলি শর্ট করা আছে, ডাইরেক্টলি শর্ট আছে, এটাতে নয়, অপোজিট টার্মিনালে লাগিয়ে নেবো। সেই এটার হতে পারে, এটা হতে পারে। এই দুটিতে আমি সুইচটা নিয়েছিলাম লাইটের জন্য, যে কোনো একটাতে লাগিয়ে নিই। ভালো টাইট করে নিলাম, ঠিক আছে। এবার আমাদের মেন সাপ্লাইটা একবার চালু করে নেবো। এটা বন্ধ করে রেখেছিলাম যেহেতু কানেকশন করছি, ইনভার্টারটি জ্বলছে, তার আমার লাইন দিয়ে নিলাম। এবার দেখুন একটা বাল্ব, এই বাল্বের লাইনটা আমি করেছিলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা আমি তারটা লাগিয়ে নিয়েছি, বাল্বটি আমি সামনে রাখছি, এবং এটা চলবে। এই সুইচে লাগিয়েছিলাম, অন করছি, জ্বলে গেল, করছি, অফ হয়ে গেল। অনুরূপভাবে আমি যদি এইটা না লাগিয়ে এটাতে লাগাতে চাই, সেটাও হবে। দেখুন করে দেখাচ্ছি। লাইনটা অফ করে নিয়েছি। সবসময় লাইন অফ করে রেখে কাজ করবেন, বিদ্যুৎ লাইনে কোনো রিস্ক নেবেন না, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখবেন, জীবন হলো অমূল্য, সে কারণে লাইন অফ করেই করবেন। চালু লাইনে কিছু করার দরকার নেই। চালু লাইনেও হাত দেওয়া যায়, সে টেকনিকটি আমি একদিন সময় পেলে আপনাদের দেখিয়ে দেবো অন্য কোনো ভিডিওতে, যে চালু লাইনে কীভাবে কাজ করা যায়, হাত দেওয়া যায়, শক মারবে না। আরেকটি সুইচে দিয়ে দেখিয়ে নিচ্ছি। এভাবে যতগুলো লাইট থাকবে প্রত্যেকটা লাইট এইভাবে লাগিয়ে দেবেন। একটা করে সুইচের টার্মিনালে শর্ট থাকবে, একটা টার্মিনালে ফেসটি লাগাবেন। সবসময় নিউট্রাল ডাইরেক্ট লাগানো থাকবে। দেখুন সেমভাবে রাখছি। এবার এই সুইচটা কাজ নেই, এই সুইচটা জ্বলবে। লাইনটা আবার দিয়ে নিই, দেখুন লাইনটা চলে গেল। দেখুন এটাতে কিন্তু আর কাজ নেই, এটাতে যেহেতু দিয়েছি দেখুন এটা জ্বলছে, এই দেখুন, ঠিক আছে। এইভাবে বোর্ড বাঁধাটা আপনারা নিজেরাই বাড়িতে করতে পারবেন। এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা সবসময় জুড়ে থাকুন আমাদের ইলেকট্রনিক্স বেসিক নলেজের সাথে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন আপনারা। ধন্যবাদ।